ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিলেন। হরমুজ প্রণালী ঘিরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। বাজারের অস্থিরতা কমাতে বুধবার 11 মার্চ সংস্থাটির 32টি সদস্য দেশ তাদের জরুরি মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্যারিসে এক ভাষণে বলেন, এটি একটি বড় পদক্ষেপ যা তাৎক্ষণিক সংকট লাগবে সাহায্য করবে। তবে বাজার স্থিতিশীল করতে হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়া সবচেয়ে জরুরি। ইতিমধ্যে জার্মান ও অস্ট্রেলিয়া তাদের জাতীয় মজুদ থেকে তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, তাদের আমদানিকৃত তেলের 70% এই প্রণালী দিয়ে আসে। সংকট মোকাবেলা আগামী সোমবার থেকে তারাও মজুদ তেল সরবরাহ শুরু করবে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পার হতে দিবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই কৌশলগত জলপথটি বন্ধ রাখার বিশ্ব জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। আইআরজিসি খাতাম আল আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র বুধবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ কোনো জাহাজ যদি এই পশ্চিমা বিশ্ব যায় তাহলে সেটাকে লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। তেলের দাম কৃত্রিমভাবে কমানো সম্ভব নয় উল্লেখ করে তিনি সতর্ক করেন যে প্রতি ব্যারেল তেলের দাম $200 গিয়ে ঠেকতে পারে। অর্থাৎ ইরান যে ঘোষণা করেছে বুধবার 200 ব্যারেল তেল প্রতি ব্যারেলে $200 বাড়ার জন্য প্রস্তুত থাকুন, সেটা আশঙ্কা করছে পশ্চিমা বিশ্ব। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ 50% সারা বিশ্বের যত তেল আছে তার মধ্যে 50% তেল এই প্রণালী দিয়েই চলাচল হয়। আর আমেরিকার তো কোনো সমস্যা নাই, কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। আর ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ একটা দেশ, সে ভেনেজুয়েলাকে তেল খালি করে দিবে, এটাই হচ্ছে আমেরিকার পলিসি ছিল। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।